ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুকনস ব্লগ। বাজার থেকে এরকম ধনে নিয়ে এসেছি। তো ধনে নিয়ে আসার পরে এটাকে আমি যে কাপে করে জল নিয়ে এসেছি, তো জলে ভেজাবো। তো মাটি রেডি করে রেখেছি, এবার সেই মাটিতেই ধনেগুলোকে লাগাবো। তো দেখি ধনে পাতা হয় কি না। তো এখন আমি এটা ভেজাতে চলেছি। তো এই ধনেটাকে রাতভর ভিজিয়ে রাখতে হবে। তো রাতভর ভিজিয়ে রাখলে নাকি গ্রোথটা নাকি খুব ভালো হয়। তো আমি 1 কাপ জলে পুরো ধনেটাকে ভেজালাম। তো এটা আজকে রাত্রিবেলা এখন রেখে দেবো, এরকমই চেপে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, কাল সকালে লাগাবো। তো এখানে মাটি রেডি করা হয়েছে। তো মাটির জন্য এখানে কিছু পরিমাণে কোকোপিট আছে, আর সাথে এমনি নর্মাল মাটি আছে, আর এর মধ্যে গোবর সার মিক্স করা হয়েছে। তো এখনও দেখলাম কিছু কিছু মানে পুরনো চারা গাছে রয়ে গেছে, তো সেগুলোকে তুলে তুলে বার করে ফেলে দিচ্ছি। আর মাটিটা কিন্তু বেশি রাখিনি, দেখুন অল্প পরিমাণে। গ্রো ব্যাগে আমি এটা লাগাচ্ছি। তো গ্রো ব্যাগটা একটু মাটিটা নাড়াচাড়া করলেই গ্রো ব্যাগটা বেরিয়ে আসছে। আর এই হচ্ছে ভেজানো ধনেগুলো। তো এইগুলোকে আমি এখন এর মধ্যে ছড়াবো। তো একটুখানি মাটিগুলো সরিয়ে তারপরে আমি ধনেগুলোকে, যে ভেজানো ধনেগুলো যেগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি ছড়িয়ে দিলাম। তো যতটা ধনে আনা হয়েছিল আমার মনে হলো একটু কমই পড়েছে, কিন্তু তাও ঠিক আছে, দেখা যাক এটা হয় কিনা, কারণ আমি শিওর না যে হবে কিনা। ফার্স্ট টাইম আমি এরকম করে লাগাচ্ছি। আর এইখানে প্রথমে ধনেগুলো ছড়িয়ে দিয়ে তারপরে ওর ওপর দিয়ে একটা কোট মাটি লেয়ার দিয়ে দিতে হবে। তো তারপরে ওপর দিয়ে জল একটু ছিটিয়ে দিতে হবে। তো এইটাই হচ্ছে গিয়ে প্রসেস। এই প্রসেসটা আমি শুনেছিলাম রিসেন্টলি, তো সেটাই আমি এবারে চেষ্টা করছি যাতে ধনে হয় কি না, তো সেটা দেখার জন্য ফার্স্ট ট্রাই করলাম। তো এইভাবে আমি মাটিগুলোকে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। তো হালকা হাতে মাটিগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, মানে বেশি তলায় যেন না যায়, তো সেইটা খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে গিয়ে আফটার 7 days পরে জল দিতে দিতে তলার যে ধনেগুলো সেগুলো বেরিয়ে এসছে, কিন্তু 7 দিন পরে দেখলাম ছোট ছোট চারা গাছও বেরিয়েছে। তো অনেক ছোট্ট ছোট্ট চারা গাছ, মানে যেগুলো মনে হচ্ছে ধনে, শিওর না, কিন্তু বেরিয়েছে।